স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 15ই মার্চ 1971 সোমবার। এদিনেও সারা বাংলায় অফিস আদালতে পূর্ণ কর্মবিরতি চলেছিল। রাজধানী ঢাকায় দিনব্যাপী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ভবনের শীর্ষে ও যানবাহনে কালো পতাকা ওড়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় করাচি থেকে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট জেনারেল আবু মোহাম্মদ ইয়াহিয়া খান সোমবার 15 মার্চ ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে সামরিক গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিকা খান তাকে স্বাগত জানান। কোনো সাংবাদিক ও বাঙালিকে এ সময় বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি। দ্রুত তিনি প্রেসিডেন্ট হাউসে গমন করেন। স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রামের একটি মিছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অবস্থানের পর প্রেসিডেন্ট হাউসের সম্মুখে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে এদিন বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন। এদিন সাংবাদিক সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, সিতারেই খিদমত অধ্যাপক মুনির চৌধুরী, সিতারেই ইমতিয়াজ, নাটোরের জাতীয় পরিষদ সদস্য শেখ মোবারক হোসেন তখমা-ই পাকিস্তান ও ফরিদপুরের প্রাদেশিক পরিষদ সদস্য শেখ মোশাররফ হোসেন তখমা-ই কায়েদে আজম পাকিস্তান সরকারের দেয়া এসব খেতাব বর্জন করেন। এদিন চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত চিকিৎসকদের এক সভা থেকে অসহযোগ আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করেন এবং মুক্তি আন্দোলনের লক্ষ্যে দীর্ঘস্থায়ী সংগ্রামে প্রস্তুত হওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান। পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে নতুন দাবি উত্থাপন করে বলেন, কেন্দ্রে আওয়ামী লীগ ও পিপলস পার্টি সমন্বয়ে কোয়ালিশন সরকার গঠন করতে হবে। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘিষ্ঠ দল জমিয়াতে উলামায়ে পাকিস্তান, ন্যাপ ওয়ালি, মুসলিম লীগ কাউন্সিল, পিডিবি এবং জামায়াতে ইসলামীর নেতারা এক বিবৃতিতে ভুট্টোর ভূমিকার ব্যাপক সমালোচনা করে বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য ভুট্টোই দায়ী। ন্যাপ নেতা ওয়ালি খান বলেন, জনাব ভুট্টো পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে অনেক কথাই বলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন তার পিপলস পার্টি এই অঞ্চলে শতকরা 38% ভোটও পায়নি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল দুটি নয়, একটি, এবং তা আওয়ামী লীগ। রাতে ঢাকায় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বিবৃতির মাধ্যমে শেখ মুজিব ঘোষিত অসহযোগ আন্দোলনের ব্যাখ্যা করেন এবং বলেন, শেখ মুজিবুর রহমানের এই আহ্বানে জনগণের নিরঙ্কুশ সাড়া পাওয়া গেছে। এদিন চট্টগ্রামে অনুষ্ঠিত হয় শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের বিশাল সমাবেশ। অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজউদ্দিন, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, সাংবাদিক নূর ইসলাম প্রমুখ।